হ্যালো বন্ধুরা, আর একটা নিরামিষ তরকারি নিয়ে চলে এসেছি, ফুলকপি আলুর তরকারি। এটা পুজোতে ভোগের রান্না হয়, লক্ষ্মী পুজো সরস্বতী পুজোর ভোগের রান্নাও হয়। তো আলু ফুলকপি আমি একটু গরম জলে ধুয়ে নিলাম, পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। আর নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিলাম, ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা আর গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, পোস্ত আর চালমগজ আমি বাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু অল্প দই দিয়ে দিয়েছি। অল্প সুন্দর করে কষাবো সুন্দর করে কষাবো। যত সময় না মশলাটা কষানো হচ্ছে আমি তত সময় কষাবো। আর আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, অল্প অল্প গরম জল দিয়েও কষাবো। নুন হলুদ একটু কালারের জন্য কালারিং লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, বেশি ঝাল দেবো না। তো দিয়ে সুন্দর করে কষাবো। যত সময় না কষানো হয় আস্তে করে দেবো, যেহেতু পোস্ত দেওয়া, চালমগজ, কাজু বাদাম, টক দই আমার পুড়ে যেতে পারে মশলাটা। তো কাঁচা লঙ্কা, টমেটো, আদা মশলাটা পুড়ে যেতে পারে, তাই জন্য আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কষাবো। যত সময় না সুন্দর কষানো হচ্ছে তত সময় আমি অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কষাবো। ঢাকা দিয়ে দিয়ে করবো আর গরম জল দেবো, দিয়ে তরকারির স্বাদটাও বেড়ে যায় আর তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো এবারে আমি আলু ফুলকপি নুন হলুদ দিয়ে ভাজা আছে সেগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। আলু ফুলকপিটাতে সুন্দর করে আরও কষাবো আমি গরম জল একটু একটু দিয়ে দিয়ে। যখন দেখবো কষানো হয়ে গেছে তখন আমি গরম জলটা আমার মাপ মতো আমি দিয়ে দেবো। যেহেতু ফুলকপি আলুর রসা হবে, অল্প পরিমাণ মতন আমি জল বুঝে দেবো। এবারে ঝোলটা যখন ফুটে যাবে, যখন আমি নামাবো, নামানোর একটু আগে নুন, ওই মিষ্টি আর ঘি গরম মশলা মিষ্টি দিতেই হবে, যেহেতু নিরামিষ। আর তুমি দেখতে হবে যে নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা। তো এই তরকারিটা অসাধারণ লাগে খেতে। আমার বাড়িতে লক্ষ্মী পুজোতে কিংবা সরস্বতী পুজোতে আমি এরম নিরামিষ আলু ফুলকপির তরকারি আমি খিচুড়ির পাশে দিয়ে থাকি। তো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা। কেমন লাগলো তোমাদের, তোমরা অতি অবশ্যই বলবে আমাকে। আর এরকমভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমরা বানিয়ে করে খেয়ে দেখো। তো এগুলো ভোগের রান্না, এটা নিরামিষ ভোগের রান্না, এরকমই হয়। তো অসাধারণ লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে এই তরকারিটা। তা তোমরা ওকে অবশ্যই বলবে, আর তোমরা এরকম রান্না করে খাবে, দেখবেন বন্ধুরা কত সুন্দর হয় এই নিরামিষ তরকারি। সবসময় যে মাছ দিতে হবে তার কোনো নেই, নিরামিষের দিনেও তোমরা এরকম নিরামিষ তরকারি বানিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগে। খুব সুন্দর লাগে এই তরকারিটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। শেষমেশ আমি নামিয়ে দিলাম।